চারটি সাজসজ্জা স্বামীর জন্য নারীদের করা হারাম। একজন স্বামীর জন্য তো একজন নারী যে কোনো সাজসজ্জা করতে পারে, কিন্তু চারটি সাজসজ্জা কোনো নারী তার স্বামীর জন্য করতে পারবে না, চিরতরে হারাম করা হয়েছে। রসুলের লানত আছে এই বিষয়ে, কত মারাত্মক একটি বিষয়। তার মধ্যে এক নাম্বার হচ্ছে, কোনো নারী পরচুলা লাগাতে পারবে না। তার স্বামী যদি চায়ও যে তোমার চুলটা একটু ছোট দেখা যাচ্ছে, তোমার চুলটা একটু অন্যরকম লাগছে, তুমি পরচুলা লাগাও, তবুও কোনো নারী এটা করতে পারবে না। কেন পরচুলা না লাগানোর ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট নিষেধাজ্ঞা দিয়েছেন, মারাত্মক একটা বিষয়। দুই নাম্বার হচ্ছে, কোনো নারী ভ্রু প্লাগ করতে পারবে না, এটা একটা নিষেধাজ্ঞা। ভ্রু প্লাগ যদি স্বামী চায় যে ভ্রু প্লাগ করা মেয়েদেরকে আমার ভালো লাগে, তুমিও ভ্রু প্লাগ করো, এরকম যদি কথাও বলে, তবুও কোনো নারীর জায়েজ নাই তার স্বামীর মন রক্ষার জন্য ভ্রু প্লাগ করা। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করে গিয়েছেন এই বিষয়গুলোতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোনো নারী যদি এই যে ভ্রু প্লাগ করে, তো তারপরে নিজের চেহারাকে আকৃতির পরিবর্তন ঘটায়, আল্লাহর যে সৃষ্টি রয়েছে এটার পরিবর্তন ঘটায়া দেয়, এরকম যদি কেউ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ওই নারীদের উপর আল্লাহর লানত বর্ষিত হয়, আল্লাহর লানত তাদের উপর বর্ষিত হয়ে যায়। কত মারাত্মক বিষয়। এই জন্যে ভ্রু প্লাগ করা যাবে না। মনে রাখবেন, ভ্রু প্লাগ করলে বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে যে সূর্যের ক্ষতিকারক যে রশ্মি, এটা কিন্তু আপনার চোখের উপর যে পশম রয়েছে এটার ক্ষেত্রে এটা অনেকটা প্রোটেক্ট করে, এবং আপনার চোখকে হেফাজত করার জন্য ভ্রুগুলো আল্লাহ এই জন্যই দিয়েছেন, যাকে যেইভাবে ভ্রু দিলে তার চোখের হেফাজত হয়, ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেট করে দিয়েছেন। আপনি যখন ভ্রু প্লাগ করেন, এটা চোখের উপর ইফেক্ট ফেলে, বিজ্ঞান এটা প্রমাণ করেছে, আধুনিক বিজ্ঞান। সুতরাং এই কাজটা করবেন না। তিন নাম্বার হচ্ছে, কপালে টিপ দেওয়া যাবে না। এই যে কপালে টিপ দেওয়া, এটা বিধর্মীদের খাসলত। এটার ইতিহাস যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন টিপ দেওয়া কেন হারাম, এটা মারাত্মক একটা বিষয়। চার নাম্বার হচ্ছে, বাজনাযুক্ত কোনো নুপুর, যে নুপুর পায়ে দিলে বাজনা আওয়াজ হয়, এই নুপুর পড়তে পারবে না। স্বাভাবিক নুপুর পড়লে মেয়েদের কোনো সমস্যা নাই, হাজব্যান্ডের জন্য নুপুর পড়তে পারে, কোনো সমস্যা নাই, বাট বাজনাযুক্ত পরা যাবে না। কেননা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে একবার এক মেয়ে হেঁটে এসেছিল, ওই মেয়ের পায়ে থেকে যে নুপুর ছিল, নুপুরের বাজনার আওয়াজ বাজছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমাকে আমার ঘরে প্রবেশ করতে দিব না ততক্ষণ, তুমি ওই নুপুরটা খুলবা না যতক্ষণ, ওই বাজনা নুপুর থেকে বাজনাকে আলাদা করবা না যতক্ষণ, আমার ঘরে তোমাকে প্রবেশ করতে দিব না ততক্ষণ। তার মানে ওই বাজনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিষেধ করেছেন, গান বাদ্যযন্ত্র এগুলো তো ইসলামে হারাম, এই যে অনইসলামিক গান যেগুলো খারাপ গান, বাদ্যযন্ত্র, এটা তো হারাম, এই জন্য এটাকে নিষেধ করা হয়েছে। এই জন্য এই চারটা জিনিস স্বামীও যদি চায়, কোনো নারী স্বামীর জন্য করতে পারবে না, এটা তাদের জন্য হারাম করা হয়েছে।